আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আজ আমি রূপচাঁদা মাছ দিয়ে ভিন্ন স্বাদের একটা মাছ ভাজার আইটেম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই মাছটা এভাবে করে উম যদি ভেজে খাওয়া যায় খুব টেস্ট হয়, ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে তা তো আমি জানি না। হয়তো একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন যে এটা কেমন লাগে। খুবই ভালো লাগে আমার কাছে। তার সাথে যদি একটু মরিচ ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই। এখানে আমি কিছু রূপচাঁদা মাছ নিয়েছি, ধুয়ে কুটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটা টুথপিকের মাধ্যমে এটাকে আমি একটু ছিদ্র করে নিব। এইজন্য এটা ভাজার জন্য না, শুধু ভাপে যাতে এটা ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমরা এটা ভাজবো, ভিতরে যাতে একটু জুসি ভাব থাকে, ভালো লাগে খেতে। আমি সেইজন্য কিন্তু এটা করে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আমার ভালো লাগার জন্য আমি করেছি। আমি সবগুলো এভাবে করে নিব। এখন আমি এটা একটা মসলা রেডি করার জন্য আমি এটা কিছু সরিষা নিয়েছি ২ টেবিল চামচ। সরিষাটা আমি ভিজিয়ে রেখে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে ২ টা কাঁচামরিচ নিয়েছি। দিয়ে দিচ্ছি ২ টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি। এটা বিলাতি ধনিয়া পাতা। আপনারা চাইলে অন্য ধনিয়া পাতাও নিতে পারেন, যেটা রেগুলার আমরা রান্না করে খাই। আর এখানে আমি কিছু পুদিনা পাতা নিয়েছি। এটা দিলে হয় কি ঘ্রাণটা ভালো আসে এবং খেতে খুব ভালো লাগে। আমি তাই এখানে ২ পদের পাতাটা দিয়ে দিচ্ছি, পুদিনা পাতা ও ধনিয়া পাতা। এখন আমি সামান্য একটু জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন এখানে একটু ভিনেগার দিয়ে দিব। আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লেবুর রসটাও দিতে পারেন। আমি একটু পানিও এখানে এড করে দিচ্ছি, কারণ এটা ব্লেন্ডার যাতে ভালো হয় ফিনিশিংটা, এইজন্য আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণ দিয়ে আমি এটাকে এখন বিট করে নিব। এটা আমার বিট করা হয়ে গেছে। প্রায় হয়ে গেছে বিট করা। আমি একটু স্মুথ ভাবে ভালোভাবে বিট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মসলাটা কিন্তু রেডি। এখন আমি মাছটার প্রিপারেশন এর জন্য রেডি হয়েছি। এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি মাছের একটা মসলা আছে। মাছের মসলাটা আমি ১ চামচ দিয়ে দিচ্ছি। ধনিয়া দিয়ে দিচ্ছি ১/২ টেবিল চামচ। এবং যে মসলাটা আমি রেডি করে রেখেছিলাম, পুদিনা পাতা, ধনিয়া পাতা, সরিষার, সেই মসলাটা আর লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি এটা একটু ভালোভাবে ম্যারিনেট করে রেখে আমি এখন কিন্তু এর ভিতরে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে মেখে এটা একটু ম্যারিনেট করে নিব। ভালোভাবে এটার ভিতরে গায়ের ভিতরে যাতে মসলাটা ঢুকে আমি সেভাবে কিন্তু ভালোভাবেই লাগিয়ে আমি এখন ভেজে নিব। এখানে আমি কিছু তেল দিয়ে নিয়েছি। এটা কি গরম হয়েছে কিনা সেটা জানার উপায় একটা মরিচ দিয়ে আপনারা দেখতে পারেন ট্রাই করে। যখন মাথাটা হয়ে যাবে, পুড়ে উঠবে, তখনই বুঝতে পারবেন যে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি মসলাটা ঝাঁকিয়ে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা মিডিয়াম হিটে খুব আস্তে ধীরে ভেজে নিতে হবে। আমার এক পাশ হয়ে গেছে। আমি উল্টিয়ে দিয়ে পাল্টিয়ে এটাকে ভালোভাবে খুব মিডিয়াম লো হিটে এটাকে আমি ভেজে নিব। এভাবে আস্তে ধীরে ভাজলে হবে কি মাছটার ভিতর অংশ কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং উপর অংশেও কিন্তু একটা ভাজার কালারটা চলে আসবে। খেতে কিন্তু বেশ ভালো লাগবে। পোড়া লাগাতে যাবেন না, বেশি বাড়িয়ে এটা করা যাবে না। আমি যে মাছের মসলাটা একটু পোড়া লাগিয়েছি, এটা আমি কিন্তু উঠিয়ে রাখতেছি। এখন আমি এভাবে করে সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর যে মসলাটা আমার অবশিষ্ট থেকে গেছে, সেই সরিষা পুদিনা পাতার, আমি সেগুলো কিন্তু এখানে এখানে আমি দিয়ে তেলের উপরে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পানি দিয়ে কষিয়ে নিয়ে এভাবে করে নিতে পারেন।
আমি এখন ভাজা মাছগুলো এভাবে করে দিয়ে মসলাটা আমি একটু মিক্স করে নিচ্ছি। এই মসলাটাই কিন্তু ভালো লাগবে খেতে। আমার কিন্তু সম্পূর্ণ মাছগুলো ভাজা এবং হয়ে গেছে। এখন আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। আমি মসলা আর মাছগুলো ডেকোরেশন করে দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দেখা সৌন্দর্যের জন্য। দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ। এগুলো দিয়ে এখন আমি কিছু ভাজা মরিচ নিয়েছি। শুকনা মরিচটা ভাজা মাছের সাথে কিন্তু খুব বেটার ভালোই লাগে খেতে। এজন্য আমি শুকনো মরিচটাও ভেজে নিয়েছি। খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা চাইলে এভাবে একটা মাছ ভাজা খাওয়ার টেবিলে রাখতে পারেন। খুব ভালোই লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাইলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এই মাছটা কেমন লাগছে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।